আজকে করলা দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব। আমি এখানে দুটো করলা নিয়েছি। করলার উপরে এই অংশটা বাদ দিয়ে দেবো। মাঝখান থেকে কেটে 2 পিস করে নিলাম। গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম, 1 চামচ নুন দিয়ে করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিলে করলার তেতো ভাবটাও একটু কেটে যাবে। এবার একটা চামচের সাহায্যতে করলার এই দানাগুলো বের করে নেব। দানাগুলো ফেলবো না, পরে কাজে লাগবে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। আজকে করলাটা তৈরি করছি পুর ভরে। তার জন্য একটা পুর তৈরি করতে হবে। গরম তেলে কয়েকটা চিনেবাদাম দিয়ে দিলাম। বাদাম ভাজা হয়ে গেছে, এক সাইড করে এতে হিং দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো 1 চামচের মতন মৌরি, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে, 8-9টার মতন রসুনের কোয়া আর 2টো শুকনো লঙ্কা। করলার দানাগুলো যে রেখেছিলাম ওগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম যে মিহি বাড়তে হবে তা না, একটু গোটা গোটাই থাকবে। ওই গরম প্যানে একটা ঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডার না থাকলে তেঁতুলের ব্যবহারও করতে পারেন। মশলাটা যে গ্রাইন্ড করে রেখেছিলাম দিয়ে দেব। এবার সবগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুর ঠান্ডা হয়ে যাওয়ার পর এক একটা করে করলা নিয়ে এইভাবে পুর ভরতে হবে। আঙুল দিয়ে একটু প্রেস করে করে ভরতে হবে। এদিকে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পুর ভরা করলাগুলো এক এক করে দিয়ে দেবো। এপিট ওপিট করে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। কিছুটা মশলা বেঁচে গেছিলো, ওগুলো দিয়ে দিলাম। এই দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পুরগুলো একদম বেরোয়নি। এই ভরা করলাটা ভাত কিংবা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। একঘেয়েমি করলা ভাজা না খেয়ে এভাবে বানিয়ে আপনারাও খেতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ ফুড অ্যান্ড মাই ওয়ার্ল্ডকে ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।